আচ্ছা রেকর্ড শুরু হয়ে গেছে। আচ্ছা ওকে ওকে ওকে। আচ্ছা আমরা তো এতদিন পড়েছি, আমাদের বিভিন্ন রকম রুলস পড়েছি, তার মধ্যে নর্মাল রুলস পড়েছি, তার মধ্যে আমরা আমাদের পাওয়ার রুলস পড়েছি। আজকে আমরা আমাদের প্রোডাক্ট রুলে যাব। ঠিক আছে, তো চলে যাই আমাদের প্রোডাক্ট রুলে। আর টাইম নষ্ট করে লাভ আছে না, লাভ নেই। তো আমরা আজকে পড়ব প্রোডাক্ট রুল। আচ্ছা, প্রোডাক্ট শব্দটা অর্থ করলে আমরা মোটামুটি বুঝে যাব এই রুলটাতে আমাদের কি করতে হবে। প্রোডাক্ট মিনস হচ্ছে মাল্টিপ্লিকেশন। অর্থাৎ আমাদের যখন দুইটা ফাংশন মাল্টিপ্লাই আকারে থাকবে তখনই আমরা এই প্রোডাক্ট রুলটা ইউজ করব। দেখে ফেলি কিভাবে আমাদের মাল্টিপ্লাই আকারে থাকতে পারে দুইটা ফাংশন, তারপরে আমরা ফর্মুলাতে যাব। ধরলাম আমাদের দুইটা ফাংশন আছে 3x + 5 * 2x + 9। এই যে ফাংশন নাম্বার 1 দেন ফাংশন নাম্বার 2, এই দুটো কি মাল্টিপ্লাই করা আছে, গুণ আকারে আছে, তাই এটা আমাদের প্রোডাক্ট রুলের মাধ্যমে সলভ করতে হবে। প্রোডাক্ট রুলের ফর্মুলাটা যদি একটু দেখে নেই, আমরা এইভাবে লিখতে পারি d/dx। ধরলাম আমাদের দুইটা ফাংশন, একটা নিলাম f(x), একটা নিলাম g(x). তাহলে f(x) * g(x), এই প্রোডাক্ট রুলের ক্ষেত্রে আমরা যেভাবে করব, আমি এইভাবে বলছি, এভাবে মনে রাখলে সহজ হবে। আমরা প্রথমটাকে স্থির রেখে দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন করব, তারপরে দ্বিতীয়টাকে স্থির রেখে প্রথমটা ডিফারেন্সিয়েশন করব। তাহলে কিভাবে করব? ফার্স্ট আমরা f(x) নিই, f(x) ডিফারেন্সিয়েশন অফ g(x). তাহলে কি আমরা প্রথমটাকে রেখে দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন করেছি, তারপরে প্লাস এবার দ্বিতীয়টাকে রাখবো, g(x) কে রেখে দিলাম, প্রথমটা ডিফারেন্সিয়েশন করব, d/dx f(x). এইভাবে আমরা করতে পারি। এটাকে আমরা এই ফর্মুলাটাকে আমরা এভাবে লিখতে পারি। অনেকে আবার ফর্মুলাটাকে সুবিধার্থে d/dx uv দিয়ে লিখে, এভাবে। অর্থাৎ একটা ফাংশনকে ইউ লিখে একটা ফাংশনকে ভি লিখে, এভাবে আমরা লেখার সময় লিখি, যেটা ইউ কে আমরা স্থির রাখবো, ডিফারেন্সিয়েশন অফ ভি, তারপরে আমরা কি করব, ভি কে স্থির রাখবো, দ্যাট মিনস কনস্ট্যান্ট হিসেবে ধরে নিব, আর ডিফারেন্সিয়েশন অফ ইউ, এটাই আমাদের ফর্মুলা। অর্থাৎ একটাকে স্থির রেখে আরেকটাকে ডিফারেন্সিয়েশন করব, আবার আরেকটাকে স্থির রেখে আগেরটাকে ডিফারেন্সিয়েশন করব। তাহলে আমরা চলে যাই ম্যাথে। এই প্রোডাক্ট রুলের ম্যাথগুলা মোটামুটি ইজি বলবো আমি, এবং অনেক দ্রুত শেষ হয়ে যাবে। তাহলে আমরা চটপট করে ম্যাথগুলো একটু করে ফেলি। তো প্রোডাক্ট রুল আমরা 7 ম্যাথ সেট 7 পাবো। আমি ফার্স্টে ম্যাথ নাম্বার দেখাচ্ছি 3 নাম্বার ম্যাথে আছে f(x) = x² + 2 * 3x - 5। তাহলে আমরা কি বলেছি, প্রথমটা স্থির থাকবে, দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন, এরপরে দ্বিতীয়টা স্থির থাকবে, প্রথমটা ডিফারেন্সিয়েশন। এখন আমরা করে ফেলি। প্রথমটা স্থির মানে প্রথমটা কনস্ট্যান্ট, +2 d/dx, এটা ডিফারেন্সিয়েশন। ও আচ্ছা, d/dx লেখার দরকার নেই। এটা ডিফারেন্সিয়েশন কি হবে, 3x এর ডিফারেন্সিয়েশন আমরা কি জানি, অনলি 3, আর 5 যেহেতু একটা কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন দেওয়ার দরকার নেই, তাহলে এটাই হবে। প্লাস এবার থাকবে হচ্ছে 3x - 5, এটা থাকবে কনস্ট্যান্ট আকারে। এবার x² + 2 এর ডিফারেন্সিয়েশন, x² এর ডিফারেন্সিয়েশনটা কত, আমরা জানি x² ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x, এই যে স্কয়ার থেকে 1 বিয়োগ হলো, তাই x⁴ হয়ে গেল। আর যেহেতু 2 এর ডিফারেন্সিয়েশন লাগবে, 2 যেহেতু একটা কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0, তাই আমরা এখানে আর বসাইলাম না। এখন 3টাকে আগে নিয়ে আসি, তাহলে 3x² + 2 প্লাস 2x টা আগে নিয়ে আসি, 2x * 3x - 5, এটা আমাদের অ্যান্সার। অনেক ইজি ম্যাথ, তাই না? ওকে, এরপরে আমরা পরের ম্যাথ যাই। পরে আমরা এই 1 থেকে 4 পর্যন্ত সবগুলো ম্যাথই করতে পারবো আশা করা যায়। আমি একটু ম্যাথ নাম্বার 7টা দেখিয়ে দিচ্ছি। ম্যাথ নাম্বার 7, ম্যাথ নাম্বার 7 হচ্ছে x² * x + 3 ⁵ (2) এই যে এই ম্যাথটাতে একটা মজার বিষয় আছে,
সেটা হচ্ছে এখানে যে দুইটা পার্ট গুণ আকারে আছে, এইটা হচ্ছে ফার্স্ট পার্ট, এইটা হচ্ছে সেকেন্ড পার্ট। এই সেকেন্ড পার্টে কিন্তু সরাসরি কোনো এক্স এর ফাংশন নাই, এক্স এর ফাংশনের উপর একটা পাওয়ার আছে। আমরা গতদিন শিখেছিলাম না যে এক্স এর ফাংশনের উপর যদি পাওয়ার থাকে তখন সেটা কিন্তু আমরা নর্মাল রুলে করতে পারি না, তখন সেটা আমাদের কোন রুলে করতে হয়, তখন সেটা আমাদেরকে পাওয়ার রুলে করতে হয়। এর মানে এইখানে প্রোডাক্ট রুলের মধ্যেও পাওয়ার রুলটাকে ব্যবহার করা হয়েছে। তো আমরা দেখি একটু কিভাবে করব। আমরা আগে যেহেতু এটা প্রোডাক্ট রুলের ম্যাথ, সো প্রোডাক্ট রুল আগে ফেলবো। দুইটা গুণ আকারে আছে, তাহলে প্রথমটাকে আমরা স্থির রাখবো, দ্বিতীয়টার ডিফারেন্সিয়েশন 3/2। এরপর আমরা কি করব, দ্বিতীয়টাকে স্থির রাখবো, প্রথমটার ডিফারেন্সিয়েশন। এই যে এক্স স্কোয়ার। এখন এইটার যে ডিফারেন্সিয়েশনটা করব, এই ডিফারেন্সিয়েশন কিন্তু আমরা নর্মাল রুলে করতে পারবো না, কারণ এখানে একটা হচ্ছে আমাদের এক্সপ্রেশনের উপর পাওয়ার দেওয়া আছে বা ফাংশনের উপর পাওয়ার দেওয়া আছে। তাই আমরা কি করব, এইটাকে আমরা পাওয়ার রুলের মাধ্যমে সলভ করব। পাওয়ার রুলের মাধ্যমে সলভ করলে আমরা কি করতাম, এই এক্স সম্বলিত রাশিটাকে এক্স ধরে নিতাম। তাহলে এইটাকে যদি এক্স ধরে নেই তাহলে কি হতো, পাওয়ার আগে গুণ হবে পাওয়ার থেকে 1 বিয়োগ এক্স প্লাস 3/2 - 1। এবং যেহেতু আমরা যেটাকে এক্স ধরে নিয়েছি সেটা যেহেতু এক্স নয়, এক্স এর একটা ফাংশন, তাই যেটাকে আমরা এক্স ধরে নিয়েছি সেইটার আরেকবার ডিফারেন্সিয়েশন করে আমাদেরকে দেখাতে হবে, যেটা আমরা পাওয়ার রুলে শিখেছিলাম। তাহলে d/dx এখানে হবে এক্স প্লাস 3। তাহলে এইটা হচ্ছে এই অংশের কাজটা গেল। এবার পরের অংশের কাজটুকু করি। পরের অংশে এক্স প্লাস 3 আছে, 3/2 ইন্টু এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন করলে কত হবে, ইন্টু 2x স্কোয়ার ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x। তাহলে এখানে আমরা লিখতে পারি 3x স্কোয়ার ডিভাইডেড বাই 2, এটা জাস্ট গুণ করে দিলাম। এখান থেকে আমাদের আসছে x প্লাস 3/2 - 1। 3/2 - 1 করলে হাফ হবে। কেউ যদি করতে চায় হাতে করে দেখতে পারে, আমি জানি এটা হাফ হবে তাই বসিয়ে দিলাম। পরীক্ষা হলে সমস্যা হলে আবার হাতে করে নিব। হ্যাঁ, এরপরে d/dx x প্লাস 3। এখন x প্লাস 3 এর ডিফারেন্সিয়েশন কত, x এর সাথে যেহেতু 1 আছে তাই ডিফারেন্সিয়েশন হবে 1, তো আমরা লিখতে পারি ইনটু 1। আর 3 যেহেতু কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0, তাই দেওয়ার দরকার নেই। এবার 2x আছে, 2xটাকে আমরা সামনে নিয়ে আসি, 2x ইন্টু এক্স প্লাস 3/2, 3x স্কোয়ার বাই 2 to x plus 3 to the power half plus 2x into x plus 3 to the power 3/2। এই তো যেটা পেয়েছি এটা আমাদের আছে। অর্থাৎ এই ম্যাথটার একটু অন্যটার থেকে পার্থক্য হওয়ার কারণ হচ্ছে এই ম্যাথে আমাদের প্রোডাক্ট রুলের মধ্যে পাওয়ার রুলটা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এমন হতেই পারে যে আমাদের একটা রুলের মধ্যে আরেকটা রুল চলে আসছে, তাই পূর্বতন যে রুলগুলো আমরা কমপ্লিট করেছি সেগুলো আমাদেরকে অনেক ক্লিয়ারলি ভাবে জানতে হবে, বুঝতে হবে। তা না করলে কিন্তু আমরা বর্তমানে যেগুলো পড়ছি এই পড়াগুলো কিন্তু ঠিকমতো বুঝতে পারবো না। ঠিক আছে, আমরা প্রোডাক্ট রুলের আমার মনে হচ্ছে আর একটা ম্যাথ করলেই আমরা প্রোডাক্ট রুলের চ্যাপ্টারে সব ম্যাথ করতে পারবো। তো তাহলে আমি আরেকটা ম্যাথ করে দিচ্ছি। আরেকটা ম্যাথ না করলেও হয়তো করতে পারতাম, আরেকটা ম্যাথ করলে আরেকটু ক্লিয়ার হবে। তো আমরা 10 নাম্বার ম্যাথটা দেখছি। f of x is equal to 3x into 2x cube, 2x cube plus 5 into 1/2। আচ্ছা, এখানে যে প্রোডাক্ট রুল কিভাবে বুঝলাম, এই যে এখানে একটা রাশি দুটো রাশি গুণ আকার আছে। এখন অনেকের ক্ষেত্রে একটা জিনিস ঝামেলা হয়, যদি এরকম একটা রাশি দেয়, আমি এটা বোঝানোর স্বার্থে বলি, যদি এরকম একটা রাশি দেয় 5 into 2x plus 5 to the power 3, এরকম একটা রাশি দিলে, তো অনেকে ভাবতে পারে এটাও হয়তো প্রোডাক্ট রুল দিয়ে করবো। এই যে এখানে একটা গুণ, এখানে একটা গুণ, গুণ আকারে তো আছেই, তাহলে তো প্রোডাক্ট রুল হবেই। কিন্তু না, এটা প্রোডাক্ট রুল হবে না, কারণ গুণ আকারে তখনই থাকতে হবে যখন x সম্বলিত দুইটা রাশি গুণ আকারে থাকবে। এই যে এখানে কিন্তু 5 গুণ আকারে আছে, 5 এর মধ্যে কি x আছে? নাই তো, তাহলে 5 গুণ আকারে থাকলেও কিন্তু এটা প্রোডাক্ট রুলে হবে না। কিন্তু এখানে এই যে 3x আছে, তার মানে x সম্বলিত একটা রাশি আছে, এই যে এখানে x আছে, এই যে এখানে x আছে, যেহেতু x সম্বলিত দুইটা রাশি গুণ আকারে আছে, এখানেও একটা x, এখানেও x আছে, তাই এটা প্রোডাক্ট রুল হবে। অর্থাৎ যখন দুইটা x সম্বলিত রাশি গুণ আকারে থাকবে তখনই একমাত্র প্রোডাক্ট রুল হবে। আচ্ছা, এখন আমরা একটু দেখি
প্রোডাক্ট রুলের ক্ষেত্রে যেহেতু আমরা তাহলে লিখি প্রথমটাকে স্থির রাখবো বা কনস্ট্যান্ট ধরে নেব, পরেরটা ডিফারেন্সিয়েশন ডি বাই ডিএক্স 2x কিউব প্লাস 5 টু দি পাওয়ার 1/2, এরপরে পরেরটাকে স্থির রাখবো 2x কিউব প্লাস 5 টু দি পাওয়ার 1/2 এবং আগেরটা ডিফারেন্সিয়েশন ডি বাই ডিএক্স 3x। আচ্ছা এইবার দেখি 3xটাকে দেখে দেই। এখন এইটা ডিফারেন্সিয়েশন করতে বলেছে, এটা ডিফারেন্সিয়েশন কিভাবে করব? এই যে এটা কিন্তু একটা x এর একটা ফাংশনের উপর পাওয়ার আছে, তাই এটাকে আমরা পাওয়ার রুল দিয়ে করব। তাহলে পাওয়ার রুল হলে কি, ফাংশনটাকে আমরা x মনে মনে ধরে নিব, ফাংশনটা x, ফাংশনটা যদি x হয় তাহলে পাওয়ার আগে গুণ হবে, তাহলে ইনটু হাফ 2x কিউব প্লাস 5 পাওয়ার আগে গুণ হবে, পাওয়ার থেকে 1 বিয়োগ, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে এবং x আমরা যেটাকে ফাংশন মনে করেছি সেটা যেহেতু x নয় তাই এই ফাংশনটা একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ডি বাই ডিএক্স 2x কিউব প্লাস 5, এরপরে পরের অংশটা যেমন ছিল তেমন করে দেই 2x কিউব প্লাস 5 টু দি পাওয়ার হাফ ইন্টু ডি বাই ডিএক্স 3x, 3x এর ডিফারেন্সিয়েশন কত আমরা জানি, এটা হবে 3, তাই ইন্টু 3। এখানে ছিল এটা, তাহলে এখানে হবে 3x ডিভাইডেড বাই 2 ইন্টু 2x কিউব প্লাস 5 হাফ মাইনাস 1 দ্যাট মিনস মাইনাস হাফ ইন্টু 2x কিউবের ডিফারেন্সিয়েশন কত, 3টা আগে চলে আসবে, তাহলে হচ্ছে 2 3 আর 6x স্কোয়ার, 3 থেকে 1 যেহেতু মাইনাস হবে পাওয়ার তাহলে স্কোয়ার প্লাস 5 এর ডিফারেন্সিয়েশন 0, সো আমরা 0টা লিখছি না, প্লাস 2x কিউব প্লাস 5 টু দি পাওয়ার হাফ, আর 3 ছিল ইন্টু 3, 3টা আমরা আগে নিয়ে আসলাম, এই যে এখানে 3টা বসাই দিলাম, যেহেতু গুণ থাকলে আগে লিখি আমরা। আচ্ছা এইবার এখানে 6x স্কোয়ার আছে, এখানে 3x বাই 2 আছে, তাহলে আমরা কিন্তু এই 2 আর এই 6টা কেটে এখানে কিন্তু লিখতে পারি 3, তাহলে এই 3 আর এই 3 মাল্টিপ্লাই করলে 3 3 আর 9, x আছে আর x স্কোয়ার আছে, তাহলে আমরা ডিরেক্ট লিখতে পারি x কিউব, তাহলে 9x কিউব ইন্টু 2x কিউব প্লাস 5 টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 3 ইন্টু 2x কিউব প্লাস 5 টু দি পাওয়ার হাফ। আমরা অ্যান্সারটা এরকম রাখতে পারি, অথবা যেহেতু আমাদের এখানে একটা পাওয়ার মাইনাস চলে এসেছে তাই আমরা যেহেতু মাইনাস পাওয়ার রাখি না অ্যান্সারে, তাই আমরা এটাকে নিচে পাঠিয়েও দিতে পারি। তাহলে কি হবে, 9x কিউব উপরেই থাকবে সচরাচর যেমন থাকে, আর এইটার পাওয়ার যেহেতু মাইনাস হাফ তাহলে এইটাকে নিচে নিয়ে এসে 2x কিউব প্লাস 5 মাইনাস হাফটা হয়ে যাবে প্লাস হাফ, প্লাস 3 ইন্টু 2x কিউব প্লাস 5 টু দি পাওয়ার হাফ, এটাই আমাদের অ্যান্সার। তো আমার মনে হয় যে আমরা যে ম্যাথগুলো করেছি আমাদের প্রোডাক্ট রুলের, আপনারা যদি এই ম্যাথগুলো ঠিকমতো করেন তাহলে আর কোনো ম্যাথে কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে আমরা এই প্রোডাক্ট রুলের যে ম্যাথগুলো আছে ম্যাথগুলো খুব সুন্দর করে প্র্যাকটিস করে ফেলবো এবং প্র্যাকটিস করে আমরা আমাদের লাস্ট ক্লাসে আবার সবাই উপস্থিত হয়ে পড়ব। তো আজকের মতো এখানেই, আপনাদের সবাই গণিতময় জীবন ভালোভাবে কাটুক, আল্লাহ হাফিজ।